আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলবে আমাদের প্রভু হলো আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, শুধু মুখে বলে নয়, ধরলেন আপনারা যে বসে আছেন, যারা আগুন তাপছে চলে গেছে বসে আছেন, তাদেরকেও যদি জিজ্ঞেস করুন যে তোমাদের রব কেটা, তো আপনাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা তোমার আল্লাহ কে, একটা ছোট্ট ছেলেকে যদি জিজ্ঞেস করি তোমার রব কে, তো বলবে যে আমাদের রব হলো আমাদের আল্লাহ। তো শুধু আল্লাহ বললে কি সেটা মুমিন বান্দা মুসলমান হয়ে যায়? না, তার উপরে অটল থাকতে হয়। যতই রকমের ঝড় তুফান আঁধি আসুক না কেন, আপনাকে তার উপরে অটল থাকতে হবে। ধরুন যে আমরা সবাই বলেছি যে আমাদের রব হলো আল্লাহ, তাহলে আমরা যখন আল্লাহকে মেনে নিয়েছি, তখন আল্লাহর যেগুলো বিধিবিধান আছে, আল্লাহর যেগুলো নিয়ম আছে, সেগুলোকে মানা লাগবে কিনা, সেগুলোকে মানতে হবে কিনা? আপনি একজন জলসার সেক্রেটারি, নাজামাতে রেখেছেন ইনাকে, আর ইনার আদেশ মোতাবিক যদি আপনি না চলেন, তো স্টেজ ছেড়ে যাবে না কি আমাকে মালিক করেছেন, আর মালিক করার পরে আমার আইন মানেন না, আমি যেভাবে চালাচ্ছি আপনারা এসে দালালি করছেন। তো অনুরূপ ভাবে আমরা যখন মেনে নিয়েছি যে আমাদের রব হলো আল্লাহ, তবে আল্লাহর উপরও অটল থাকতে হবে। যেমন ধরুন যে আপনাদেরকে বলি আল্লাহর নবীর আইন মানে আল্লাহর আইন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি অতক্ষণ পর্যন্ত নবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত নবী বলতে না বলেন। বন্ধুগণ, তাহলে নবীর যেগুলো আইন সেগুলো আল্লাহরও আইন। এখন বর্তমান যুগে বর্তমান সময়ে সবাই মোবাইল খুলছে, বলছে ইসরায়েল মানে ফিলিস্তিনের উপরে হামলা করলো। এই ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। এই কদিন আগে আপনার ইসরায়েল হঠাৎ করে বোমবারি করে ৬,০০০ আমার মুসলমান ইসলাম দরদিরা, সেই ৬,০০০ লোক মারা গেল। বন্ধুগণ, সেই ফিলিস্তিনের মাটিতে হযরতে উমর ফারুক এর জামানায়, যখন হযরতে উমর ফারুক খলিফা ছিলেন, তখন গ্রামে গঞ্জে এলাকায় একটা করে সরদার তৈরি করা হতো, একটা মালিক তৈরি করা হতো। তাদের অঞ্চলকে চালাবার জন্য, তাদের গ্রামকে চালাবার জন্য সেই ফিলিস্তিনের মাটিতে, যাকে হেমস দেশ বলা হয়, সেই হেমস দেশে, যাকে সেই বাংলাতে হেমস বলা হয়, ওই হেমস দেশে ফিলিস্তিনের মাটিতে একজন লোক তৈরি করেছিলেন, গভর্নর তৈরি করেছিলেন। সেই গভর্নরের নাম হলো সাদ বিন রাবিয়া। সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাঈদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর করলেন, তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলাশ নিতে লাগলেন, কোন জায়গাতে কি আছে তলাশ নাও। ওখানকার কিছু লোকের আগে হযরতে ওমর ফারুককে বললেন যে আমাদের গভর্নর যিনাকে মালিক করেছেন, ইনি হচ্ছেন সব থেকে দরিদ্র, সব থেকে গরিব লোক। তখন হযরতে ওমর ফারুক কিছু স্বর্ণ মুদ্রা টাকা
কিছু পয়সা দিয়ে ওই জায়গায় পৌঁছালেন, গিয়ে বললেন সঈদ বিন আমিরকে এই জিনিসটা দিয়ে দিয়েন, ও নিজের বাড়ির জন্য, নিজের স্ত্রীর জন্য খরচ করবে। যখন এই খবর সঈদ বিন আমির জানতে পারলেন যে আল্লাহর নবীর খলিফা হযরতে ওমর ফারুক কিছু টাকা আমাকে দিয়ে পাঠাচ্ছেন, সেই কথা শুনে হযরতে ওমর ফারুকের এই সংবাদ শুনে হযরতে সঈদ বিন আমির মিজাজ গরম হয়ে গেল। তিনি বেচैन হয়ে গেলেন যে আমি এখানকার মালিক, এখানকার গভর্নর, আর আমাকে টাকা দিয়ে পাঠালো। এই টাকা যদি আমি খরচ করে দিই তাহলে কাল কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? তার স্ত্রী বললেন যে স্বামীজান, আপনি এত বিচলিত ভাব কেন হয়ে গেলেন? আপনি উঠছেন বসছেন, উঠছেন বসছেন, আপনার কি হয়ে গেছে? কেউ মরে গেছে নাকি? সঈদ